মাথা ব্যথা অনেক যন্ত্রণাদায়ক রোগ। সুস্থ থাকার জন্য মাথা ব্যথা থেকে শুরু করে শরীরের অন্যান্য অর্গানের ব্যথা থেকেও মুক্ত থাকা জরুরি। যাদের নিয়মিত মাইগ্রেনের সমস্যা আছে তাদের সুস্থ হওয়ার বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে মানব জাতির মুক্তির জন্য পথ নির্দেশিকা দিয়েছেন। আমরা সেই কোরআনকে ফলো করলেই আমাদের মানব জীবনের সমস্ত মুক্তির পথ খুঁজে পাব। সম্মানিত অডিয়েন্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোরআনে কারীমের সূরাতুল ওয়াকিয়ার 18 নম্বর আয়াতটি। যেই আয়াতটি শুদ্ধভাবে পাঠ করে ফু দিলে আপনার মাথা ব্যথা জাদুর মতো নিমিষেই ভ্যানিশ হয়ে যাবে। ছোট্ট একটি আয়াত, এই আয়াতটি আমরা সকলেই মুখস্থ করে নিতে পারি। আর সেজন্যই আমি সূরাতুল ওয়াকিয়ার এই 18 নম্বর আয়াতটি কয়েকবার পাঠ করছি। আপনারা চাইলে আমার সাথে সাথে এই আয়াতটি পাঠ করতে পারেন, তাতে আপনাদের উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়াতটি হলো লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনসিফুন। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনসিফুন। لا يصدعون عنها ولا ينصفون। সম্মানিত অডিয়েন্স, আমি পাঠ করলাম সূরাতুল ওয়াকিয়ার 18 নম্বর আয়াত। আপনি যখন মাথা ব্যথায় অস্বস্তিকর যন্ত্রণা ভোগ করেন, তখন যদি আপনার মাথায় হাত রেখে এই আয়াতটি 7 বার পাঠ করেন, তারপর মাথায় ফু দেন, এভাবে 3 বার করার পরে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আপনার মাথা ব্যথা জাদুর মতো ভ্যানিশ হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন উচ্চারণটা শুদ্ধভাবে করার জন্য, কারণ কোরআনে হাকিমে বর্ণিত প্রত্যেকটি আয়াতের মধ্যেই লুকিয়ে আছে মানব জীবনের পথ নির্দেশিকা। আমরা সহিভাবে কোরআনে বর্ণিত আয়াতের আমল করে আমরা আমাদের অন্যান্য রোগ ব্যাধি থেকেও হেফাজত থাকতে পারবো। নিয়মিত বিভিন্ন রোগের এবং সমস্যার কোরআনিক সমাধান পেতে আমাদের কোরআনিক মেডিসিন বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ কোরআনিক আমলগুলো আপনাদের সম্মুখে পেশ করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো সহিভাবে করার তৌফিক দান করুন। আমিন।